অবৈধভাবে বিদেশে গিয়ে কেউ যেন আর ভুল না করে। আমার সাথে কি কষ্ট হয়েছে এটা বলে বোঝাতে পারতাম না, এটা বলার মতো কোনো ভাষা নেই এগুলো। আমার মতো যেন ক্ষতিগ্রস্ত যেন কেউ যেন না হয়। দেশে ফিরলেন লিবিয়ায় গিয়ে বিপাকে পড়া 176 বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সবার চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। তারা জানান, কেউ যথাযথ কাগজপত্র না থাকায় আটক হয়েছিলেন, আবার কেউ পড়েছিলেন পাচারকারীদের খপ্পরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক এক করে বের হতে দেখা যায় লিবিয়া ফেরত 176 অভিবাসীকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লিবিয়া ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক সহ সেখানে নানান বিপদের মধ্যে ছিলেন তারা, যাদের উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা দেশে ফেরত পাঠিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। লিবিয়া ফেরত বাংলাদেশি অভিবাসীরা জানান, সেখানে গিয়ে বিপদে পড়ার কথা। কেউ যথাযথ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে আটক হন, কেউ পড়েন মাফিয়া চক্রের খপ্পরে। বাঙালি মনে করেন 20 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দিছি, 4-5 মাস 15 লাখ টাকা দিছি। এরপরে মনে করেন যে আর 5 লাখ দিতে পারি, দেবো আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। দেশে ফেরাই অভিবাসীরা চান, অবৈধভাবে বিদেশে গিয়ে কেউ যেন আর ভুল না করে। আমার সাথে কি কষ্ট হয়েছে এটা বলে বোঝাতে পারতাম না, এটা বলার মতো কোনো ভাষা নেই এগুলো। আমার মতো যেন ক্ষতিগ্রস্ত যেন কেউ যেন না হয়। 2017 সাল থেকে এ পর্যন্ত 9,000-এর বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরত আনা হয়েছে।